মেয়ে থেকে ভালো বৌমা হওয়ার গল্পটা এত সহজ না। বাবার ঘরে রাজকন্যাদেরও একদিন পরের বাড়িতে যে সংসার করতে হবে। সবার ছোট বড় কথা শোনার পরেও সবকিছু মানে নিয়ে চললেই আপনি বাড়ির ভালো বৌমা হতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের সময় আম্মু আমাদের 3 ভাই বোনের পছন্দের খাবারগুলোই রান্না করতো। আর কোন খাবারটা পছন্দ না পছন্দ সবকিছু জেনে আম্মু সবার জন্য আলাদা আলাদা করে রান্না করতো। আর আজকে আর আমার পছন্দের খাবারটা রান্না করা হয় না। কে কি খাবে না খাবে সবার পছন্দের খাবার রান্না আমাকেই করতে হয়। বাড়ির বউরা যত বেশি দায়িত্বশীল হবে সংসারে তত বেশি সুখ শান্তি আসবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে এই অল্প বয়সে আমি কিন্তু অনেক দায়িত্ব নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু আমার দায়িত্ব দেখে একদমই ভয় পাই না। সবাইকে নিয়ে মিলেমিশে মানিয়ে নিয়ে থাকাটা আমার কাছে অনেক ভালো লাগে। এইবার ঈদে যেহেতু আমার যা ছিল না, যার কারণে পুরো সংসারের দায়িত্বটা একা হাতেই আমাকে সামলাতে হয়েছে। তবে সবাইকে অনেক অনেক বেশি মিস করেছি। পরিবারের সুখের জন্য মানুষ কত দূর না যেতে পারে, তাই না? পরিবারের সুখ শান্তির জন্য মানুষ কত মায়া ত্যাগ করে দূরে চলে যায়। আমার ভাসুর আমার বড় ভাইয়ের মতো, তাকে আমি ভাইয়ের হিসেবেই দেখি আর সে আমাকে ছোট বোনের মতোই দেখে। আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদের হাসি মুখ দেখার জন্য সে কিন্তু অনেক বেশি পরিশ্রম করে। এইবারে ঈদটা আমাদের জন্য একদমই ভালোভাবে যায়নি। সবকিছু থাকার পরেও কেন জানি সবকিছু ফাঁকা ফাঁকা লাগছিল। বাড়ি ভর্তি মানুষ থাকার পরেও কেন জানি ওই 3টা মানুষের জন্য পুরো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল। পরিবারের সুখের জন্য যেমন মেয়েরা তার পরিবার ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, ঠিক তেমনি ছেলেরাও সব মায়া ত্যাগ করে মা বাবা ভাই বোন সবার খুশি দেখার জন্য দূরে চলে যায় কর্ম করতে। তবে যাই হোক, ঈদের রান্না বান্নাগুলো কিন্তু সবসময় আমি করে থাকি। আমার বিয়ে হওয়া 6 বছর হয়ে গেল। 6 বছর থেকে ঈদে সব সময় সব রান্নাগুলো আমি করে থাকি। সামাই লাচ্চা সবকিছু যেন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, যার কারণে আমি রাত্রেই রান্না করে রাখছি যেন ফ্রিজে রেখে সকালে ঠান্ডা ঠান্ডা খেতে পারি। সবার জন্য রান্না করতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু রাত্রে বেশ কয়েক রকমের রান্না করেছি, কিন্তু ভিডিও আর করা হয়নি। নিজে কোনো কিছু খাই বা না খাই, সবার জন্য রান্না করতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সবাই যখন খেয়ে প্রশংসা করে তখন যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি যেমনই রান্না করি না কেন, আমার শ্বশুর বাড়ির মানুষ কখনো আমার রান্নার খুঁত ধরেনি, কখনোই বলেনি ঝাল কম লবণ কম বা ঝাল বেশি লবণ বেশি। এমন যদি ভুল হয়েও থাকে তারা কখনোই বলে না। আমি যেটাতে কষ্ট পাবো বা মন খারাপ করব সেই কাজগুলো তারা কখনোই করে না আলহামদুলিল্লাহ। তাদের ভালো লাগা খারাপ লাগেটা যেহেতু আমি দেখি, তাই আমার কোনটা ভালো লাগে খারাপ লাগে তারা কিন্তু খুব যত্ন সহকারে এই দিকটা খেয়াল রাখে আলহামদুলিল্লাহ। সবাই আমার এই পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি হাসি খুশি ভাবে। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।